দেখো তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বাংলা বিষয়ে মোট 40 নম্বরের হবে, অর্থাৎ 40টা এমসিকিউ প্রশ্নের উপর তোমাদের এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হবে। এই 40 নম্বরের মধ্যে তোমাদের বাংলা সিলেবাসের একটি অধ্যায় 6 নম্বর অধ্যায় বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই অধ্যায় থেকে মোট 5টা এমসিকিউ প্রশ্ন আসবে। 5টা এমসিকিউ প্রশ্ন মানে 5 নম্বর আসবে। এই 5-এ 5 পেতে গেলে এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এই অধ্যায়ের এই একটি টপিক হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য থেকে সেরা 30টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, যেগুলি আপকামিং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো মঙ্গল কাব্য, এইখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আমি তোমাদের দেখাবো। দেখো 11 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 12 মাসা কোন শ্রেণীর কাব্যধারার বৈশিষ্ট্য। এখানে 4টা অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ মঙ্গল কাব্য। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত আছে, মানে মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশে কি উল্লেখ আছে। উত্তর হবে গ্রন্থ উৎপত্তির কারণটা উল্লেখ আছে দ্বিতীয় অংশে। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি। তোমাদের পরীক্ষায় 4টা অপশন থাকবে, এখানে সঠিক উত্তর অপশন ক মনসা মঙ্গল। এরপর 17 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মনসা মঙ্গলের আদি কবির নাম। উত্তর হবে হরিদত্ত। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, চৈতন্য পূর্বযুগের একজন মনসা মঙ্গলকার হলেন। উত্তর হবে অপশন ক বিপ্রদাস পিপিলাই। এরপর দেখো 19 নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের একজন মনসা মঙ্গলকার হলেন। উত্তর গ কেতকা দাস ক্ষেমানন্দ। 20 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এখানটায় উল্লেখ আছে WBCHSC সিম্পল কোশ্চেন, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কাব্যর নাম কি। উত্তর হবে পদ্মপুরাণ। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, নারায়ণ দেবের মনসামঙ্গল কি নামে পরিচিত। উত্তর ক পদ্মপুরাণ নামে পরিচিত। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, কোন কবির মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। মুদ্রণ বলতে ছাপা হয়েছিল কোন কবির প্রথম মনসামঙ্গল। সঠিক উত্তর হবে অপশন খ কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম ছাপা হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, কবি কেতকা দাস ক্ষেমানন্দের সময়কাল কখন ছিল। উত্তর হবে সপ্তদশ শতাব্দী। এরপর দেখো 26 নম্বর, মনসামঙ্গল কাব্যের নায়ক কে ছিলেন। উত্তর হবে চাঁদ সদাগর। স্বর্গের নর্তকী উষা জন্ম নিল উজানি নগরে, তার নাম কি হলো। উত্তর হবে বেহুল্লা। আর উষার স্বামী অনিরুদ্ধ জন্ম নিয়েছিল লক্ষিন্দর রূপে। এরপর 29 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি কে ছিল। উত্তর হবে খ মানিক দত্ত। এরপর পরের পেজে রয়েছে দেখো 30 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি মানিক দত্ত কোন অঞ্চলের বলে অনুমান করা হয়। উত্তর হবে মালদহ। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম। উত্তর হবে দ্বিজ মাধব। এরপর দেখো কবি দ্বিজ মাধব রচিত চণ্ডীমঙ্গলটি কি নামে পরিচিত ছিল। উত্তর হবে অপশন খ মঙ্গল চণ্ডী গীত নামে পরিচিত ছিল। মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে। উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। এরপর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 39 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি কি নামে পরিচিত। উত্তর হবে অভয়া মঙ্গল। এরপর তোমার 42 নম্বর প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ, মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সর্বপ্রথম সাহিত্যের কোন শাখার লক্ষণ দেখা যায়। উত্তর হবে উপন্যাস। 43 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মুকুন্দরাম কার অত্যাচারে বাস্তুভিটে অর্থাৎ নিজের বাড়ি ছেড়ে মেদিনীপুরে আসেন। উত্তর হবে মাহমুদ শরীফ এর অত্যাচারে তাকে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। এরপর দেখো তোমার কত নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, 51 নম্বর, রাঢ়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয়। উত্তর হবে অপশন ঘ ধর্মমঙ্গল কাব্যকে। মৌর ভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম কি। উত্তর হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন। উত্তর হবে মৌর ভট্ট। এরপর দেখো 53 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে ছিলেন। উত্তর হবে ঘনরাম চক্রবর্তী। এরপর 55 নম্বর প্রশ্ন, অনাদিমঙ্গল নামে পরিচিতি কোন কবির কাব্য। উত্তর হবে অপশন খ ঘনরাম চক্রবর্তী। এরপর দেখো 57 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কি। উত্তর হবে লাউ সেন। এরপর এই প্রশ্নটা পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে, মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতাকে। এখানে সঠিক উত্তর ভালো করে দেখে রাখো গঙ্গারাম। আবার একটি প্রশ্ন রয়েছে, মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কোন বিষয়কে কেন্দ্র করে রচিত। উত্তর হবে বর্গী আক্রমণ। তোমরা সকলেই জানো যে বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল। এরপর দেখো
62 নম্বর প্রশ্ন, কোন কবি রায়গুণাকর উপাধি লাভ করেন? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। উত্তর হবে অপশন গ, ভারতচন্দ্র। এরপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 66 নম্বর প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্র রায় কার পৃষ্ঠপোষকতায় অভয়মঙ্গল কাব্য লেখেন? উত্তর হবে কৃষ্ণচন্দ্রের। এরপর দেখো 67 নম্বর প্রশ্ন, নতুন মঙ্গল নামে অভিহিত ভারতচন্দ্রের কোন কাব্য? উত্তর হবে অন্নদামঙ্গল। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 70, বিদ্যাসুন্দর গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর ভারতচন্দ্র রায়। এরপর 73 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কালিকা মঙ্গলের আদি কবি কে ছিলেন? উত্তর হবে কবি কঙ্ক। এরপর দেখো 74 নম্বর, কালিকা মঙ্গলের বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত উত্তর পশ্চিম ভারতের কাহিনী নিয়ে লেখা হয়েছিল। তো এরপর আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যেমন তোমার 79 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিদ্যাসুন্দর আখ্যানের শ্রেষ্ঠ কবি হলেন? দেখো তোমাদের 4টা অপশান আছে, সঠিক উত্তর হবে অপশন ঘ, ভারতচন্দ্র রায়। এরপর আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। তাহলে আমি এখানে 30-35টা প্রশ্ন বলে দিলাম, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।